ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর পেটে ফাতেমা যেতে গবে দুনিয়া ছেড়ে যেতে গবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রব্বানা খবর দিলেন রব্বানা। নাও গোডে মা ফাতেমা হযরতে আলীর হাত দুখানা ধরে বলছে, আমি যে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার দুটো সন্তান আছে, ইমামে হাসান ইমামে হুসাইন, এদের যেন মাহারা ব্যথা মাহারা যন্ত্রণা যেন এরা না বুঝতে পারে। পারলে তুমি আর একটা বিয়ে করো, কিন্তু আমার সন্তানদেরকে তুমি যেন কষ্ট দিও না, মা হারানোর যন্ত্রণা তাদেরকে যেন বুঝতে দিও না। তখন হযরতে আলী বলছে, আমি সব হারাতে রাজি আছি, কিন্তু তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কষ্ট বেদনা সহ্য করতে পারবো না। স্বপ্ন যোগে হতাশ হয়ে স্বপ্ন যোগে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা স্বামী বলে কি হয়েছে ও বিবি বলো না, ও বিবি বলো না, তুই মানিকে যত্ন করে আগলে রেখো স্বামী মাহারানো ব্যথা বেদনা বুঝতে দিও না তাদের তুমি, বুঝতে দিও না তাদের তুমি। তারপরে বলবি ও স্বামী শোনো না, তারপরে বলবি ও স্বামী শোনো না, আধার রাতে তপন করো কেউ যেন দেখে না, কেউ যেন দেখে না। সেই সময় হাসান হোসেন মা ফাতেমাকে আম্মাজানকে জড়িয়ে ধরে কান্নায় ঢলে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে। ভেঙে পড়ে কি বলছে দেখুন, গায়ে পেশরে হাসান হোসেন শুনে মায়ের কথা আছড়ে পড়ে জমিনেতে, মাগরানো বেদনা মাগরানো বেদনা, কেঁদে কেঁদে হাসান হোসেন বলে ও গো জাননী এতিম করে নাও গেল, তুমি এতিম করো না, তুমি এতিম করো না, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে হবে মা, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে হবে মা, তোমার গাতের মধুর খানা আর তো খেতে পারবো না, আর তো খেতে পারবো না। নানাও চলে গিয়েছে, আর নানাও চলে গিয়েছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন মা, আমরা আর কার হাতের মধুর খানা খাবো, কাকে আম্মা জান বলে ডাকবো, কে আমাদের মা হবে? তখন হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা আমি যে চলে যাব, চিরকাল এই দুনিয়ায় কেউ থাকবে না, চিরজীবন এই দুনিয়ায় কেউ থাকবে না, সবাই একে একে এসেছে, একে একে চলে যাবে, তাই আমিও বিদায় নিচ্ছি। তোমার যদি কোনো ব্যথা, তোমার যদি কোনো কষ্ট হয়, আমার কথা যদি মনে পড়ে, তোমার নানা জানের রওজার পাশে গিয়ে একটু জিয়ারাত করে নেবে, আমার বেদনা ভুল হয়ে যাবে। তাই কবি শেষ কথাই বলছে দেখুন, শাবান কপুর আতর মেখে নিজে গোসল করেছে, মা ফাতেমা মারা যাবার আগে নিজের গোসলটা নিজেই করে নিয়েছিল, যাতে দুনিয়া চলাবার ফেরার অবস্থায় যতদিন দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে ছিল, তিনি কোনোদিন বিনা পর্দায় চলেননি, এবং তার রূপ চেহারা এবং তিনি লম্বা কি খাটো মোটা কি হালকা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, কিন্তু তিনি যখন মারা যাবে জানে আমার গোসল দিতে গেলে দুটো মহিলার প্রয়োজন আছে, দুটো মহিলার প্রয়োজন আছে। মহিলারা যদি আমার দেহটা দেখে আমি কেমন ছিলাম, মা ফাতেমা আমি কেমন ছিলাম, তারা পরের আর দুজনের সঙ্গে গল্প করবে যে ফাতেমা এরকম ছিল, তাই আমি সেটাও হতে দেব না। তাই মা ফাতেমা নিজের গোসলটা নিজে করেছিলেন, নিজের কাফনটা নিজেই পরে তবে খাটিয়ার উপরে উঠেছিলেন। আর আমাদের ঘরের ফাতেমারা এদের শুধু রূপের বাহার চলে,
হ্যাঁ, এরা শুধু সাজা গোজা নিয়ে ভাই এক একটা মানে বোনের সাজা গোজার জিনিস থাকে এক এক বাক্স, বুঝতে পারেননি? এক বাক্স কত গুই থাকে, আবার মুখে একটা কি দেয়, এবার লাইট পড়লে চিকচিক করে, বুঝতে পারেননি? বলে দেখবি নে এমন কায়দা করে জিনিস মেরে যাবো মুখি, তো লাইটের মতন ফোকাস মারবে তোর চোখে, তো জোর করে দেখতে হবে, বুঝতে পারেননি? তবে এদিকের বোনেরা খুব ভালো, এরা সব মুখে হাঁড়ির কালি মেখে যায়, বুঝতে পারেননি? লাইট মারলেও তারা না বোঝা যায় যে মেয়ে আসতেছে কি ভূত আসতেছে, বুঝতে পারেননি? এরা সব হাড়ির কালি মেখে যায়, এরা খুব ভালো। কবি বলছে দেখুন, সাপ কপুর আতর মেখে নিচে গোসল করেছে, আর নিচে কাপড় নিচে পরে উঠিল খাটিয়ার উপরে, উঠিল খাটিয়ার উপরে, মগর থেকে এসার মাঝে দুনিয়া ছাড়েন রমণী, শোকে ছায়া ভেঙে পড়ে স্বামী হজরতে আলী, স্বামী হজরতে আলী। দিগম্বর বলে আজি, দিগম্বর বলে আজি, হাদিসের এই বর্ণনা লিখে দিলাম কলম ধরে, মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার ঘটনা। ঘুমের ঘোরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে গবে দুনিয়া ছেড়ে, যেতে গবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা।